ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি জানি কুশলটা জিজ্ঞাসা করা অনেক সওয়াবের ব্যাপার। আমি এই জন্য প্রতিদিন আপনাদেরকে কুশল জিজ্ঞেস করি, জবাব দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যাপার। আমি আজকে নিয়ে আসছি মুরগির চামড়া দিয়ে বট ভাজি। বটটা তো সবাই পছন্দ করি কম বেশি, তো আমি আজকে মুরগির চামড়া দিয়ে বটটা ভাজি করব। দেখেন আমি চামড়াগুলি অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর হইলো আমি গরম পানি, এমনি নর্মাল পানিতে ধোয়ার পরও আমি গরম পানি দিয়ে অনেকবার ধুইছি। ঠিক আছে, অনেকবার ধুইছি গরম পানি দেওয়া। এখন আমি চামড়াটা মেরিনেট করে রাখবো। এখানে আছে গলা, হাত, পা, চামড়া, গিলা, কলিজা সব কিছু আমি একবারে দিয়েছি। একবার ধুয়েছি, না হলো 15-20 বার হবে ধোয়ার পরে। দেখেন একটু ময়লা নেই। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা 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 করে কেটেছি। দিয়ে দিচ্ছি আদা রসুন। আদা রসুনটা একটু বেশি দিব। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, মশলা, গরম মশলাটার পেস্ট। এখন দিব তেল। দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। আর ভিউয়ার্সরা জানেন যে আমি গরম মশলার সাথে এলাচ, দারচিনি, তারপরে জিরা, তেজপাতা সব কিছু দিয়েই আমি একবারে পেস্ট করে নিই। এখানে দিয়ে দিচ্ছি আমি 2.5 চামচের মতো হলুদের গুঁড়া। আর লবণটা আর মরিচের গুঁড়াটা এখন দিব না, কারণ এখন দিতে গেলে একটা ভাজতে গেলে সেই গন্ধটা অনেক ঝাঁঝালো হয়। আমি কাঁচামরিচ আর মরিচের গুঁড়া এগুলি আমি পরে অ্যাড করব। এভাবে আমি ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার মতো। আমি এটা রেখে দিব 2 ঘন্টা ম্যারিনেট করার জন্য, রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। 2 ঘন্টা পরে আসছি আপনাদের সামনে রান্না নিয়ে। ফিরে আসছি 2 ঘন্টা পর। এখন দেখেন আমি অল্প একটু সামান্য একটু ফোটা তেল দিছি। এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, আস্ত গোটা এলাচটা, দারচিনিটা দিয়ে দিব। দুনিয়াটা এমন এক জায়গা যেখানে যার যত টাকা পয়সা আছে তার তত সম্মান বেশি, যার টাকা পয়সা নাই তার সম্মানও নাই। এখন দেখা যায় আপনার যখন টাকা পয়সা থাকবে তখন আপনার পিছনে লোকের অভাব নাই, আপনার বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন। আর যখন বিপদে পড়বেন তখন ভালো লাগুক আর না লাগুক নিজের ভাই বোন পাশে থাকতেই হয়, থাকবেই। চামড়াটা তারপরে যখন আপনার বিপদের সময় ওদেরকে পাশে পাবেন না, কাউরই পাশে পাবেন না, বন্ধু বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, শুধু ভাই বোনই থাকবে। ভাই বোন ছাড়া কেউ পাশে থাকে না। আর নিজের বাবা মা থাকলে তার কথাই নেই। আর যাদের বাবা মা নাই তাদের শুধু ভাই বোনের কাছে থাকে। এভাবে আমি কিছুক্ষণ পর পর এসে নাড়া দিব আর এভাবে ভাজতে থাকবো। তো দেখাচ্ছি আপনাদেরকে 5 মিনিট পর। দেখেন লবণ দেই নেই, তারপরেও কত পানি উঠছে। আমি লবণটা আর মরিচটা আরও পরে অ্যাড করবো 5 মিনিট পরে। এই অবস্থা। শুধু এখন এইভাবে করে নিচে থেকে নাড়া নাড়া করতে হবে। আর নাড়ানাড়ি করে করে আস্তে আস্তে চামড়াগুলি সিদ্ধ করতে হবে। যখন এরকম তেলগুলি বের হয়ে গেছে তখন আমি দিব লবণ। লবণ দিচ্ছি স্বাদ মতো। আর দিব গুঁড়া মরিচ। আমার রান্নাগুলি মাঝে মধ্যে ট্রাই করে দেখবেন যে আসলেই খেতে কেমন হয়, স্বাদ কেমন হয়। গুঁড়া আর দিয়ে দিব আস্ত মরিচ। এই আস্ত মরিচগুলো নাড়তে নাড়তে গলে যাবে, এই জন্য আমি আর ফাটিয়ে দিলাম না বা ভেঙে দিলাম না। একদম মোচা করে ফেলবো মুরগির চামড়াটাকে। এইভাবে ট্রাই করে খেয়ে দেখেন কেমন লাগে। আমরাও আগে মুরগির চামড়া খেতাম না,
আমি এখনও অবশ্য তেমন একটা বেশি আমার পছন্দ না, কিন্তু আমার ভাই বোন আবার খুব পছন্দ করে, তো ওদের জন্য মাঝে মধ্যে রান্না করি। আমি আগে মুরগির চামড়া, হাত পা এগুলো সব ওই মুরগির দোকানে রেখে আসতাম। এখন মাঝে মধ্যে আমি যেহেতু ওরা পছন্দ করে, এভাবে বুড়ির মতো করে রান্না করে দিলে ওরা খুব পছন্দ করে। দিয়ে দিচ্ছি কয়টা আলু, আলুটা একটু বেশিই দিব, আলুটাও মচমচা ভাজা হয়ে যাবে। এটা বিকালের নাস্তার সাথেও খাওয়া যায়, আবার সকালবেলা রুটির সাথেও খাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে কয়েকদিন সংরক্ষণ করেও খেতে পারেন। এটা নর্মালি এটা থাকবে, এটা একদম মচমচা ভাজা হবে তো থাকবে এটা। কিছুক্ষণ পর এটার মধ্যে আর কোনো ঝোলও দিব না, কিছু দিব না, শুধু কিছুক্ষণ পর পর এসে এভাবে করে নেড়ে দিব। এটা একদম কালো কালো ভাজা ভাজা হয়ে যাবে, খুব ভালো লাগবে দেখতে। কেউ যদি মনে করেন সংরক্ষণ করবেন, 3-4 দিন রেখে খাবেন, সেই ক্ষেত্রে তারা এইখান থেকে এইভাবে উঠিয়ে বাটিতে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা করে। আর যদি কেউ ভাবেন যে না আমি আজকেই খাবো, তো আস্তে আস্তে লাল 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 হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমার এটার কালার কিন্তু অলরেডি চেঞ্জ হইতেছে, এই যে মশলাগুলি একটু একটু লাল লাল হচ্ছে। আমি এভাবে আস্তে 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 ভেজে নেব। আর আমি সবটুক ভাজবো না, এখান থেকে অল্প একটু ভাজবো। ওরা যেহেতু বিকালে খাবে, আমার সবটুকু ভাজার দরকার নেই। রান্নাটা অলরেডি শেষ, এখন আমি ভাজবো বুড়িটা। ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখন এইভাবে কড়াইয়ের মধ্যে ভেজে ভেজে নেব। এই যে মরিচগুলি একদম ক্ষয়ে ক্ষয়ে গেছে। আর এরকম চামড়া ভুনা কে কে খেয়েছেন কমেন্টসে জানাবেন, আর না খেয়ে থাকলে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমি আবার 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়। কেমন হলো ভাজাটা, দেখেন ভাজাটা লাল লাল হয়েছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব চুলা থেকে। তো রান্না হয়েছে তো বুড়ি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবে ট্রাই করবেন, মুরগির চামড়া ফেলে না দিয়ে 3-4টা মুরগির চামড়া একত্রে করে এইভাবে বুড়ির মতো করে রান্না করে দেবেন। এটা খেতেও অনেক সুস্বাদু হয়, ট্রাই করবেন। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।